প্রথমে আসি যে মডাল অক্সিলারিজ কাকে বলে। মডাল অক্সিলারিজ আর ইউজড টু শো ক্যাপাবিলিটি, necessity, possibility, or willingness of the subject to perform the action. খেয়াল করো, ক্যাপাবিলিটি, নেসেসিটি, পসিবিলিটি অর উইলিংনেস। তাহলে মডাল অক্সিলারিজ তার সাবজেক্টের সামর্থ্য, প্রয়োজনীয়তা, সম্ভাবনা অথবা ইচ্ছা প্রকাশ করে কাজের, নট দ্য পারফরমেন্স অফ দ্য অ্যাকশন। এটাকে কিন্তু পারফরমেন্স অফ অ্যাকশনটা এখানে বোঝায়। এখানে বোঝায় কি, এখানে কি বোঝায়, এখানে ক্যাপাবিলিটি, নেসেসিটি, পসিবিলিটি অর উইলিংনেস অফ দ্য সাবজেক্ট টু পারফর্ম দ্য অ্যাকশন। এখানে they can modify the meaning of the verb in some way. সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এখানে কিন্তু কখনোই কি হবে না, অ্যাকশন কমপ্লিশন বোঝাবে না, এখানে কাজ হচ্ছে না। ঠিক আছে, shall, should, can, could, may, might, ought to, used to, need, will, would, must, etc. এখানে সবগুলো দেয়নি, আমি তো তোমাদের 13টা রেজাল্ট দিয়েছি, এখানে ওটটাকে আলাদা করে দিয়েছি, আমরা ওট একটাই দিয়েছিলাম। যাই হোক, হি মে কাম হোম টুমরো, সে আগামীকাল আসতে পারে, সম্ভাবনা। ইউ শুড নট রান ইন দ্য সান, তোমার রোদে দৌড়দৌড়ি করা উচিত নয়। ইটস এ সাজেশন, ইউ ক্যান টেক রেস্ট নাও, তুমি এখন বিশ্রাম নিতে পারো। এখানে অ্যাবিলিটি, মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ মডেল অক্সিলারি ভার্বস আর। এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি? মডাল অক্সিলারিজ ভার্ব যে আমরা ব্যবহার করতেছি, এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আছে? এর প্রধান বৈশিষ্ট্য হলো they never change their form according to the subject of a sentence. তারা কখনোই সাবজেক্ট অনুসারে তাদের ফর্মটা চেঞ্জ করে না। they never change their form. মডেল অক্সিলারিজ কি করে, কখনো টেন্স অনুযায়ী তাদের, কখনো সাবজেক্ট অনুযায়ী তাদের ফর্ম পরিবর্তন করে না। আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি পেয়েছি, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পেয়েছি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে কি করতে হবে, এস বাই এ যোগ করতে হবে। কিন্তু এখানে হি ক্যান রান, সে দৌড়াতে পারে, এখানে ক্যানস, এটা কিন্তু হবে না, ক্যানস রান, এটা হবে না। they can make the sentence negative directly using not or nt. তবে নেগেটিভ গঠনের জন্য তারা সরাসরি নট বা এন্টি যোগ করে ব্যবহার করা যায়। আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো, আমি যেতে পারছি না বা আমি যেতে পারবো না, আমি যেতে পারি না। এখানে নেগেটিভ পসিবিলিটি, অ্যাবিলিটি বুঝাইছে, মানে ইনএবিলিটি। 3 নম্বর হলো দে ফর্ম কোশ্চেন বাই ইনভার্সন উইথ দ্য সাবজেক্ট। আমরা সেন্টেন্স ইনভার্সনে যেটা দেখেছিলাম যে ইন্টারোগেটিভ গঠন করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের ইনভার্সন করা হয়, তাহলে এইখানে সেই ইনভার্সনটা হবে, এখানে ইনভার্সন সেটা হবে একেবারে সরাসরি সাবজেক্টের সাথে, অর্থাৎ এখানে তোমাকে বাড়তি কোনো অক্সিলারি আনতে হবে না। এরা ইন্টারোগেটিভ গঠনের ক্ষেত্রে সাধারণ অক্সিলারির মতোই আচরণ করবে, যদিও অর্থটা কিন্তু সেই একই থাকবে। অর্থাৎ সে অ্যাকশন প্রকাশ করবে না, ওই অ্যাকশনের পসিবিলিটি, অ্যাবিলিটি, নেসেসিটি যেটা বললাম সেটাই প্রকাশ করবে। তারা অন্যান্য অক্সিলারি ভার্বের মতোই সাবজেক্টের আগে বসে ইনভার্সনের মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। যেমন শুড আই গো, আমার কি যাওয়া উচিত হবে। এরপরে আসছে দে ফলো দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, তারা সবসময় কি করে, মূল ভার্বের বেস ফর্মটাকে ফলো করে। দে ফলো দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব উইদাউট দ্য এডিশন অফ এনি আদার ফর্ম অফ দ্য ভার্ব। অন্য কোনো ফর্ম ব্যবহার না করে তারা সবসময় ভার্বের মূল ফর্ম ব্যবহার করে। আমরা এখানে একটা কথা বলে নেব, বেস ফর্ম অফ দ্য ভার্ব, আমরা এখানে একটা কথা যোগ করে নিব, সেটা কি, ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে ইনফিনিটিভ ফর্ম, আমরা তো ইনফিনিটিভ ফর্ম দেখেছি, ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, অর্থাৎ বেসিক প্রেজেন্ট ফর্ম যেটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেস ফর্ম বলছে, এখানে কি বলছে এই কথাটা, দা বেস ফর্ম। এই দা বেস ফর্ম এটাই কিন্তু হলো ইনফিনিটিভ ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলে থাকি, এই বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, বেস ফর্মটাকেই বলা হয় ইনফিনিটিভ, সবগুলো ভার্বেরই বেস ফর্মটাই হলো তার ইনফিনিটিভ ফর্ম। হি ক্যান রান ইন দ্য সান, নট he can to run, এখানে হবে না, he can run in the sun.
Modals cannot be used for the things that happen naturally and no one has any control over that. যা অবশ্যই ঘটবে তার জন্য কখনো মডেল ব্যবহৃত হতে পারে না, শুধুমাত্র গড আল্লাহ সাবজেক্ট হিসেবে বসবে তখন এই রুল প্রযোজ্য হবে না। The sun rises in the east, এটা বলা যাবে না the sun must rise in the east, এরকম বলা যাবে কারণ এটা কি God can make the sun rise in the west. This kind of sentence only is applicable when the Almighty is the subject of the sentence. Jodi Allah, only Allah can help us. Only Allah can help us, only God can help us, তাই না? এখন God can make the sun rise in the west. এখন সূর্য পূর্ব দিকে ওঠে, God ইচ্ছা করলে কি করতে পারে? পশ্চিম দিকে ওঠাতে পারে, তাই না? এটা তার ক্ষমতা। এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কিন্তু প্রাকৃতিক নিয়মে যেটা আছে সেটা কখনো এখানে মডেল অক্সিলারিজ ব্যবহার করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ইউসেজ অফ মডাল অক্সিলারিজ। ইউসেজ অফ মডাল অক্সিলারিজ আমরা এক এক করে ব্যবহারগুলো সব দেখব। প্রথমে আসো ক্যানের ব্যবহার। ক্যানের ব্যবহার, ক্যানের ব্যবহার কি কি আছে? ক্যান কখন কখন ব্যবহৃত হয়? ক্যানের ব্যবহার, ক্যানের ব্যবহার হলো the modal auxiliary verb can is used to ব্যবহৃত হয়। প্রথম হলো to express ability to do something or know how to do something in the present, বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা মানে অ্যাবিলিটি, কোনো কিছু করার সক্ষমতা, এটাকে বোঝায়। যেমন he can write French, সে ফ্রেঞ্চ ভাষা লিখতে পারে। দ্বিতীয়, express permission to do something in the present, বর্তমানে কোনো কিছু করার অনুমতি নেওয়া বোঝাতে। বর্তমানে কোনো কিছু করার কি বোঝাতে? অনুমতি নেওয়া বোঝাতে। Can I meet my friend in the classroom? এখানে can is less formal than may, এখানে মেটা হলো ফর্মাল, ক্যানটা সব থেকে ইনফর্মাল, মানে ক্যানটা বেশি ব্যবহৃত হয়, তবে এখানে সঠিকটা হলো মে। মে আই মিট মাই ফ্রেন্ড ইন দ্য কন্টেন্ট, মানে আমরা অনুমতি প্রার্থনা বোঝাতে আমরা সচরাচর মেটাকে ব্যবহার করে থাকি বেশি, কিন্তু এখানে ক্যানটাও সেই অনুমতি প্রার্থনা অর্থে ক্যানটাও ব্যবহার করা যায়। 3 নম্বরে আছে এক্সপ্রেস রিকোয়েস্ট, অনুরোধ বোঝাতে। কি বোঝাতে? অনুরোধ বোঝাতে, অনুরোধ বোঝাতে। যেমন ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ, ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। দেখছো এখানে একটা প্লিজ শব্দ আছে, খেয়াল করছো? প্লিজ আমরা কখন ব্যবহার করি? আমরা প্লিজ ব্যবহার করি একান্তই যেখানে অনুরোধ বোঝানো হয়েছে, যেখানে একমাত্র আমরা অনুরোধ বোঝাই সেখানে আমরা কি লিখি? এই প্লিজ শব্দটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে? অফার সামথিং ইন প্রেজেন্ট ফর্ম, বর্তমানে কোনো কিছু দেয়া বোঝাতে। I can lend you my laptop until the next day, বলা আগামীকাল পর্যন্ত আমার ল্যাপটপটা তোমাকে ধার দিতে পারি। 5 নম্বর এক্সপ্রেস সাজেশন, সাজেশন বোঝাতে। Can we visit our parents at the weekend? আমরা কি এই সপ্তাহে শেষে আমাদের বাবা মাকে সঙ্গে দেখা করতে যেতে পারি? To express possibility, সম্ভাবনা বোঝাতে। কোডের ব্যবহার, কোড ব্যবহৃত হয় কোথায় কোথায়? Express ability to do something or know how to do something in the past, এখানে আমরা পাস্টের কথা যদিও বলা হয়েছে, কিন্তু আসলে এখানে পাস্টটা ফ্যাক্টর না। অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বোঝাতে হি কুড রাইট ফ্রেন্ডস, এখানে আসলে কুড যে পাস্ট টেন্সে বোঝায় এমনটা নয়, ঠিক আছে? আমরা এই পাঁচটুকু বাদ দেব। অনেক সময় অতীতে আমরা এগুলো কোনো ব্যবহার করি, এক্সপ্রেস পারমিশন ইন দ্য পাস্ট, যে অতীতে কোনো কিছু করার অনুমতি নেওয়া বোঝাতে হি কুড গো টু দ্য সিনেমা, সে সিনেমায় যেতে পারতো, তবে সে সিনেমায় যেতে পারে, ঠিক আছে? আমরা এই অতীতে কথাটা এখান থেকে বাদ দিব, এখানে আসলে পাস্টটা এটা একটু হয়েছে, ভুল হয়েছে, কারণ পাস্টের কোনো ব্যাপার এখানে নাই। এক্সপ্রেস পোলাইট কোশ্চেন, বিনয়ী প্রশ্ন বোঝাতে। কুড আই গো টু দ্য মার্কেট প্লিজ, express past or future permission, অতীত বা ভবিষ্যৎ অনুমতি। কুড আই বারি মাই পেট ডগ ইন ইওর ব্যাকইয়ার্ড, ঠিক আছে? এক্সপ্রেস পসিবিলিটি, ইট কুড গেট ভেরি কোল্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে এখন খুব মানে এবছর অনেক ঠান্ডা শীত পড়তে পারে।